এত কিছু রান্না করতে ভালো লাগে কিন্তু আচার বানাতে আমার একদমই ভালো লাগে না। এখন আমের সিজন, আমার পরিবারের সবাই আমের আচার খুব পছন্দ করে, কিন্তু আমের আচার আমি একদমই ভালো বানাতে পারি না। সেদিন 3 কেজি আম নিয়ে এসেছিলাম, আর আমের আচার বানাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। পুরো ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই, যতটুকু শেয়ার না করলে না ততটুকুই শেয়ার করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচারের প্রধান উপকরণ নাকি পাঁচফোড়ন। পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, শুকনো মরিচ এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিলাম। এখন একে একে সব কিছু গুঁড়া করে নেওয়ার পালা। আর এই তো সব কিছু গুঁড়া করে নিয়ে একটা বড় প্লেটে ভালো করে তুলে নিলাম। আর এই তো এখানে আছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে পাঁচফোড়ন আর জিরার গুঁড়া, যেগুলো ছাড়া আচার একদমই সম্পূর্ণ হবে না। 3 কেজি আম দিয়ে আমি 2 রকমের আচার বানাবো। একটা হচ্ছে তেলের ভিতরে ডুবিয়ে রাখার জন্য আমের খোসা সহ আর আটি, আর একটা হচ্ছে খোসা ছাড়িয়ে নরম করে আখের গুড় দিয়ে বানাবো। তো ফার্স্টে হচ্ছে আমি খোসাওয়ালা আম কিভাবে বানাই একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি, আর সরিষাগুলো ধুয়ে বেটে নিয়েছি। আর এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে কিছুক্ষণ রোদে শুকোতে হবে। যদিও সেদিন একটু রোদও ছিল না, তাই বারান্দায় আমি দিয়ে রেখেছিলাম। একে একে কিন্তু সব মশলাগুলো দেওয়া আমার হয়ে গেছে। এর ভিতরে লবণও দিতে হবে। লবণ দিলে একটু পানি বের হয়, তবে একটু হাওয়া বাতাস বা একটু সূর্যের আলো পড়লে আচারটা আরও বেশি ভালো হয়। আর এই আচারটা যত দিন থাকবে ততই আরও টেস্ট হবে। এটা আমি আমার এক ফুপুর কাছ থেকে শিখেছিলাম। এই আচারটাই শুধু আমি বানাতে পারি। আর একটা বানাবো যেটা, সেটা হলো গুড় দিয়ে। আখের একদম সলিড গুড় আমার বাসায় আছে, সেই গুড় দিয়ে কোনো কাজও করতে পারতেছি না, তো ভাবলাম আচার বানিয়ে রেখে দিব। তো এই মুহূর্তে কিন্তু আমের যে খোসাওয়ালা সব কিছু মশলা দিয়ে মাখিয়ে একটা খাঁচার ভিতর ঢেলে নিলাম। আমি আজকে হচ্ছে সব শুকনা করে ভেজে নিয়েছি, এর মধ্যে পানি একদমই ব্যবহার করা যাবে না। আমার অভিজ্ঞতা খুবই কম। আপনাদের কার কার এই আমের আচার বানানোর অভিজ্ঞতা আছে, আমার আচার বানানোটা ঠিকঠাক আছে কিনা সবই কিন্তু একটু কমেন্টে বলে যাবেন। আর এই তো প্রথমে হচ্ছে পাঁচফোড়ন, রসুন এবং শুকনা মরিচ তেলানি দিয়ে খোসা ছাড়িয়ে যেটা সিদ্ধ করে নিয়েছি সেই আমগুলোকে দিয়ে দিলাম। এখন এর ভিতরে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুষে নেবে ততক্ষণ পর্যন্ত জাল দিতেই থাকবো। আর এর মধ্যে কিন্তু আমি আখের গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটি স্মেলও বের হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আচার বানাইতে পারতেছি। আসলে এত কিছু রান্না করি, আমের আচার, জলপাইয়ের আচার এগুলো আমার একটু বানানো হয় না, ভালো পারি না। ফ্রিজে অনেক দিন হলোই একদম পাকা জলপাই ছিল, ভাবলাম আজকে যেহেতু এই আচার বানাচ্ছি জলপাইয়ের নামিয়ে সেগুলো আচার বানিয়ে ফেলি। সরিষার তেল তো ঘরেই আছে। আর এই তো এটা হচ্ছে খোসাওয়ালা আম দিয়ে যে আচার। আমি কিন্তু শুরু থেকেই ভিডিওটা শেয়ার করি নাই, যে যদি আমার ভুল হয়ে যায় তাহলে কি হবে। এভাবেই আপনারা বুঝে নেবেন। আমার তো মনে হচ্ছে একদম মাংস কষিয়ে রেখে দিয়েছি, তেল উপরে উঠেছে, তার মানে কিন্তু আমার আচারটা ফাইনালি ডান। তো যাই হোক, একে একে সব আচারগুলো আবার দেখিয়ে নিচ্ছি। জলপাইয়ের আচারও তেল উপরে উঠে আসছে। আর আজকের আচার যে 3টা আমি বানালাম, আম দিয়ে 2টা, জলপাই দিয়ে একটা, অনেক টেস্ট হয়েছে। এখন কয়েকদিন হচ্ছে রোদে দিব। বয়মগুলো আগে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সেই বয়মে তেল একটু গরম করে দিয়ে তারপরে হচ্ছে এই আচারগুলো সব বয়মে বয়মে ঢেলে নেওয়া হয়েছে। এখন শুধু রোদের অপেক্ষা। এটার ভিতরে তো একদম তেল উপরে উঠে আসছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, গতবার তো আমি আমের আচার, জলপাইয়ের আচার একদমই বানাই নাই, এবার তাও সাহস করে আমের 2টা আচার বানিয়ে ফেললাম গাইস। তো আমার আচার বানানোটা কেমন হয়েছে মাশাআল্লাহ অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলে যাবেন। তো আজকে আচার দেখাতে দেখাতে আমি বিদায় নেব। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।